সুপ্রিয় দর্শক, আর দুদিন বাদে ঈদ। আর এই ঈদের সময় যত পার হচ্ছে, রাজধানী জুড়ে যত স্থায়ী অস্থায়ী পশুর হাট রয়েছে সেগুলো যেন জমে উঠেছে। আমরা আজকে এসেছি উত্তরা দিয়াবাড়িতে, যে পশুর হাট, বিশাল এক পশুর হাট বসে প্রতি বছর। সেখানে এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এই হাটের যাবতীয় কিছু, যেমন কী ধরনের গরু উঠেছে, গরু ছাড়া কী ধরনের পশু এখানে পাওয়া যাচ্ছে, এবং এই হাটে আসলে আপনার কী কী করণীয় বা কী ধরনের সিকিউরিটি রয়েছে এই হাটে। এখন আমরা খোঁজার চেষ্টা করব যে এই হাটে কোনো বড় গরু পাওয়া যায় কিনা, বা কোনো নামের কোনো গরু পাওয়া যায় কিনা, যে নামটা আসলে ইন্টারেস্টিং। এটা প্রতি বছরই দেখা যায় যে কোরবানি আসলেই বিভিন্ন হাটে বিভিন্ন নামে গরু পাওয়া যায়, এবং বিভিন্ন সাইজের। আমরা বড় সাইজের একটি গরু খোঁজার চেষ্টা করব। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। ভাই দাম চাচ্ছি 8 লক্ষ টাকা। ভাই এই গরু আমি লালন পালন করতেছি 2 বছর 3 মাস। এর নাম হলো বগুড়া বস। এই বগুড়ার বস কেন রাখছেন? ভাই আমার বাড়ি বগুড়া, এই জন্য আমি এর নাম রাখছি বগুড়া বস। এটা হলো ইন্ডিয়ান গির জাতের গরু, এবং এর সাথে শাহিওয়ালের ক্রস আছে। আর এই গরুটা আমি 2 বছর 3 মাস হলো লালন পালন করতেছি। হাটে ঘুরতে ঘুরতে চোখে পড়লো গোলাপি রঙের একজোড়া মহিষের। মহিষ আসলে সচরাচর কালোই দেখা যায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে গোলাপি রঙের। ভাই মহিষ তো কালো রঙের দেখছি, এরকম গোলাপি রঙের মহিষ? গোলাপি অস্ট্রেলিয়া। আচ্ছা, তো মানে এগুলো কি আপনি পালছেন? হয়, বাসায় না, আমরা পালছি। দাম কিরকম চাইতেছেন? দাম চাইতেছি 8 লাখ। এখন আমরা কথা বলার চেষ্টা করব কিছু বিক্রেতার সঙ্গে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে হাটের পরিস্থিতি কেমন, আসলে কেমন দাম চাচ্ছেন তারা, বা কেমন ক্রেতাদের থেকে কেমন সাড়া পাচ্ছেন, এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিছু বিক্রেতার সঙ্গে কথা বলে। চলুন তাহলে কথা বলে দেখি। ওই খরিদ্দার তো খুব কোয়ালিটি আসতেছে না। যদি খরিদ্দারি যদি ভালো পাইতাম, তাহলে আমরা 2 টাকাও পাইতাম, আমরা বলতাম হ্যাঁ বাজারটা খুব ভালো হচ্ছে। আর খরিদ্দারে তো নাই, সে বাজারেও খুব একটা পরিবেশ ভালো পাচ্ছে। কি করবো কোনটাতে? এখন ধরেন কি করব, আমাদের যদি কিছু লসও যায়, এখন বাধ্যগত বিক্রি করে দেওয়া লাগবে, তাছাড়া তো উপায় নাই। হাটের পরিস্থিতি অনেক আমদানি বেশি। আমি মনে করছি এত আমদানি হবে না, কিন্তু তবে আমদানি বেশি। আমি 4টে গরু নিয়ে এসেছি, 1টা গরু বেচছি। ক্রেতা আজ থেকে 5 দিন হইলো আসছি এখানে, কিন্তু ওইরকম ক্রেতা আমি দেখছি না। তো সবাই বলতেছে আজকে ক্রেতা আসবে, তা আজকে যদি আসে 3-4 লাখ গরু বেচে হবে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে তারা আসলে যে দামটা আশা করছিল সেরকম দামের খরিদ্দার তারা পাচ্ছে। আবার অন্যদিকে ক্রেতারা বলছে যে দাম আরেকটু কমা উচিত, দাম অনেক বেশি চাচ্ছে বিক্রেতারা। জি, আমি গরু তো এর আগেও দেখে গেছি, তো বাই দিস টাইম আসলে যাই দেখছি, কিন্তু দাম আসলে এখনও অনেক। এখনও যে তো 2টা দিন আছে, 3টা দিন আছে ইনফ্যাক্ট। তো আমরা সাধারণত ঈদের 1 দিন আগে আমি কিনে থাকি, তো আমার কাছে 2 দিন বাকি আছে আর কি। সো আমি আরও 2 দিন দেখতে চাই। হাটে আসলে সবারই একটি চিন্তা মাথায় থাকে যে কোনোভাবে প্রতারিত হচ্ছেন কিনা, বা কোনো সিকিউরিটি কেমন আছে। তো এই বিষয়ে আসলে এই হাটে কেমন সিকিউরিটি বা কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এই বিষয়ে জানার জন্য আমরা এই হাটে যে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে সেখানে আমরা একটু কথা বলবো। আমরা এখানে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছি, যেমন আমাদের সরকারি পিও থেকে অনেক পুলিশ সদস্যদের আসছে, তাদেরকে আমরা বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা নিয়োজিত করছি। আমাদের এখানে 2টি ওয়াচ টাওয়ার আছে, 2টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। জাল টাকা শনাক্তকরণ, জাল টাকা কিন্তু গরুহাটে একটি বিশাল সমস্যা। আমরা এখানে অনেকগুলো মেশিন নিয়ে এসেছি জাল টাকা শনাক্তকরণের, যার মাধ্যমে আমরা গতকালকে থেকে প্রতিনিয়ত আমরা সেবা দিয়ে যাচ্ছি। একটা জিনিস বলতে চাই যে
ঈদের আর 2 দিন বাকি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ক্রেতা হাটে তেমন লক্ষ্য করা যাচ্ছে না। যদিও গরুর আমদানি অনেক হয়েছে এবার, ঈদের আগে শেষ শুক্রবার, সেই অনুযায়ী কিন্তু আজকে ক্রেতা সংখ্যা অনেক বেশি হওয়া উচিত ছিল, কিন্তু সেই অনুযায়ী ক্রেতার সংখ্যা নেই বললেই চলে। এই ছিল উত্তরা পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি, এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরকম আরও কন্টেন্ট পেতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।